সেদিন কেমন ছিল 15ই আগস্টের সেই ভোর, সেই রাত্রির বুক চেরা আমাদের প্রথম সকাল। সেদিন কিছুই ঠিক এমন ছিল না। সেই প্রত্যুষের সূর্যোদয় গিয়েছিল সহস্র যুগের কালো অন্ধকারে ঢেকে। কোটি কোটি চন্দ্রভূক অমাবস্যা তাকে গ্রাস করেছিল। রাত্রির চেয়েও অন্ধকার ছিল সেই অভিশপ্ত দিন। সেদিন আকাশ ছিল রক্ত রঞ্জিত, মেঘে রক্ত মাখা, রক্তে রক্তে ভিজে গিয়েছিল এই ঘাস। ভোরের শিউলি ফুল রক্তে ভিজে হয়েছিল জবা। সেদিন এই আকাশ আকাশ ছিল না, নদীও ছিল না নদী। সেদিন এমন ছিল না এই বৃক্ষরাজি, পত্রপুষ্প, নক্ষত্র, তারকা। সেদিন 15ই আগস্টের সেই ভোর ছিল ব্ল্যাক আউটের কালো কুজ্ঝটিকা। সমুদ্রের বুকে রক্তস্রোত, যেদিকে তাকাই আমি চাপ চাপ রক্ত ছাড়া কিছুই দেখি না। যেখানেই কান পাতি ভেসে আসে শিশু রাসেলের কাতর মিনতি, পানি। আরো আগে সেই যে প্রথম গুলির শব্দ শুনি, সেই গুলি তবে কি কর্নেল জামিলের বক্ষ ভেদ করে গেল? ভেদ করে গেল বাংলার শ্যামল কুটির? আমি এই হত্যা, রক্তপাত কিছুই দেখিনি। দেখিনি জাতির পিতার মৃত্যু। সিঁড়ি বেয়ে সেই রক্তধারা কোন জল্লাদের হাত এই কান্তিমান পুরুষের বুকে প্রথম ছুড়ল গুলি? রক্তাক্ত করল এই মানচিত্র, বিদ্ধ করল বাংলার হৃদয়। তবু ঘুম ভাঙা চোখে 15ই আগস্টের সেই ভোরে কোনোখানে আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি। ভেবেছি এসব মিথ্যা, রাত্রির দুঃস্বপ্ন। কিন্তু একি, যেদিকেই কান পাতি প্রত্যক্ষ শুনতে পাই রাসেল কাতর স্বরে প্রাণ ভিক্ষা চায়। নবপরিণীতা বধূরা ভূমিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করে। ভোরের পাখিরা সব পাঠ করে এই করুণ মৃত্যুর শোকগাথা। মেঘলোকে ওঠে অনন্ত কান্নার রোল। যেদিকেই চোখ মেলে চাই দেখি সিঁড়িতে লুটিয়ে পড়া শালপাংশু দেহখানি দিয়ে তিনি ঢেকে রেখেছেন আমাদের সমস্ত দুঃখ ও গ্লানি। মৃত্যুর পরও তার স্নেহসিক্ত হাত আগলে আছে প্রতিটি অনাথ শিশুর দেহ, যেমন ঘুমন্ত মা পরম আদরে হাত দিয়ে আগলে রাখে সন্তানের বুক।